যে এমপিদের যে হাজার হাজার গুণ প্রপার্টি বেড়েছে, উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদ চেয়ারম্যানদের গড়ে সম্পত্তি বেড়েছে 4,800 গুণ, এগুলো তদন্ত শুরু করবে সরকার? বা দুদকের সাহস হবে এই তদন্ত করা? পার্লামেন্টে দাঁড়িয়ে বললি হলো দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। কোথায় অভিযান শুরু হয়েছে? আরো বেনজির, আরো আজিজ, সে ডক্টরেট 4টা করুক, 5টা করুক, হার্ভার্ডে পড়ুক, কেমব্রিজে পড়ুক, অক্সফোর্ডে পড়ুক, জাহান্নামে পড়ুক, চোর চোর, বিশ্ব বাটপার। এবং বাংলাদেশের এই 3টা ঘটনার পরে কোন বিবেকবান মানুষের পক্ষে এই সরকারের পক্ষে সাফাই গাওয়ার কোন নৈতিক অধিকার আছে কিনা আমার প্রশ্ন। লজ্জাবোধ তো বাদ দিলাম, কারণ আওয়ামী লীগ আর লজ্জা একসঙ্গে যায় না। ঠিক যেরকম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না, এটা হয়ই না, ডিএনএ নাই। এস আলমের এইটা কি টাকার আপনি মওকুফ বলছেন? যে দেশের বিচার বিভাগ বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার জন্য 10 বছরের জেল দেয়, তাও তসরুপ না, একটা অনিয়ম হয়েছিল এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে। সেইখানে এই যে আজকের যে বেঞ্চ এই রুল দিয়েছে, এই বেঞ্চই সুমোটো রুল দিয়ে বলেছিল এস আলমের এই যে কোটি কোটি অর্থ পাচারের যে বিষয়, 10,000 কত কোটি যেন, তদন্ত করা যাবে না, না ইনকোয়ারি করেন, জাস্ট ইনকোয়ারি, তদন্ত না। আমি আপনাকে আজকে জাস্ট একজন সামান্য আইন হিসেবে বলছি, 2টা জিনিস আছে। কেস হওয়ার পরে ইনভেস্টিগেশন হয়, সেটাকে ইংলিশে বলে ইনভেস্টিগেশন, তদন্ত। আর ইনকোয়ারি হচ্ছে কেস হওয়ার আগে অনুসন্ধান। এবং দুদকের জন্য হ্যাঁ, বিএনপি অনেক ভালো কাজ, খারাপ কাজ, যে কাজই করুক, বিএনপির অন্যতম একটা ভালো কাজ প্রয়াত মদুদ সাহেব এবং বেগম খালেদা জিয়া ওই ক্যাবিনেট 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইনের মতো একটা শক্তিশালী আইন করে গিয়েছিল, যেটাকে স্বাধীনভাবে এই সরকার কাজ করতে দিলে আমার মিলন ভাইকে এত ইনিয়ে বিনিয়ে, বোধহয় উনি প্রফেসর ওয়াহিদুল হকের কথা বলছেন, এরশাদের সময় অল্পদিন অর্থমন্ত্রী ছিল, হ্যাঁ, এত দূর যেতে লাগতো না, এত জায়েজ করতে হতো না। আইনের শাসন করেন ভাই। আপনাকে প্রথম কথা, আপনার তো জোর করে আপনার নেত্রী ক্ষমতায় আছে, আপনাকে কে এত কষ্ট করতে বলেছে? আপনি ভোট দেন, নিরপেক্ষ ভোটে যে জিতবে সেই ক্ষমতায় থাকবে, আপনি জোর করে কেন সেবা দিচ্ছেন? সেবার নামে কি করছেন আমরা দেখছি তো। আপনি ওইটা বাদ দেন। মিলন ভাই এটার একটা উত্তর দিতে পারবে? তাহলে আগামী 7 দিন পর উত্তর দিক। যে এমপিদের যে হাজার হাজার গুণ প্রপার্টি বেড়েছে, উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদ চেয়ারম্যানদের গড়ে সম্পত্তি বেড়েছে 4,800 গুণ, এগুলো তদন্ত শুরু করবে সরকার? বা দুদকের সাহস হবে এই তদন্ত করা? পার্লামেন্টে দাঁড়িয়ে বললি হলো দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। কোথায় অভিযান শুরু হয়েছে? কাজেই আশার আলো হচ্ছে যে হাইকোর্ট একটা উদ্যোগ নিয়েছে, 3 মাসের মধ্যে প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে বলেছে। আপনার আমাদের সরকারি চাকরি বিধান যেটা বিধিমালা 1979, সেইখানে দেখেন, সেইখানে 13 ধারায় আছে, আমি জাস্ট 1 মিনিটে পড়ে শেষ করে দিই। চাকুরিতে যোগদানের সময় একজন সরকারি কর্মচারী তার নিজের মার্জনা কর্মী বা তার পরিবারের অন্য কোনো সদস্যের মালিকানাধীন শেয়ার সার্টিফিকেট, সিকিউরিটি, বীমা পলিসি ও বিভিন্ন টাকা, মূল্য, অলংকারাদি সহ সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কে একটি ঘোষণাপত্র কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান করবেন, বিভিন্ন জেলা পার্টিকুলার, এবং মাঝে মাঝে আবার 5 বছর পর পর জানাবে। আমি মিলন ভাই এবং নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব, মাহমুদ ভাই দৃষ্টি আকর্ষণ করি, খুব দ্রুত টেমস নদীর পারে, মিসিসিপি নদীর ধারে যাওয়ার দরকার নেই। এই যে পদ্মার ওপারি, গঙ্গার ধারে, পশ্চিম ইন্ডিয়াতে একটা নিয়ম আছে যে একজন পাবলিক সার্ভেন্ট বা পাবলিক অফিস হোল্ডার্স যখন চাকরিতে জয়েন করবে, সে তখন একটা স্টেটমেন্ট দেবে, আইনের একদম অংশ। এবং যখন সে রিটায়ার করবে, রিটায়ারমেন্টের পর আগে রিটায়ারমেন্টের দিন তার আবার প্রপার্টির হিসাব দেবে। সরকারের একটা আপনার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে এবং বিভিন্ন অ্যান্টি কারাপশন ব্যুরো আছে, তারা তাদের একটা ডিপার্টমেন্টই আছে, তারা এটা টালি করবে, টালি করে দেখবে যে সে চাকরিতে যখন ঢুকেছিল আর এখন 30 বছর বা 25 বছর, 35 বছর, হোয়াট এভার মেবি, এই চাকরি করার পরে তার প্রপার্টি 10 গুণের চেয়ে বেশি বেড়েছে কিনা। 10 গুণের চেয়ে বেশি বাড়লে তারা একটা ইনকোয়ারি করবে যে আসলে কিভাবে বেড়েছে, কি তার উৎস। এগুলো একটা রাষ্ট্রের কাঠামো। আমরা কি মোগল সম্রাটের দরবারে আছি নাকি, যে মনে হলো আমার 25টা ওয়াইফের মধ্যে একটা ওয়াইফ, কি নাম ওর আপনার, হাসিনা পা, মমতাজ,
মমতাজের মতো ওই বিচ্ছিন্ন এক দূরে দুনিয়ার জায়গা থেকে পাহাড় টাহাড় কেটে এনে মার্বেল দিয়ে একটা তাজমহল বানিয়ে দিলাম। তাজমহল বানালো। 30টা না 32টা বোধহয় শাহজাহানের বউ ছিল, তার মধ্যে একটাকে তার ভালো লেগেছে। আমরা কি ওই যুগে আছি নাকি? না ভাই, এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, এস আলমদের মতো দুর্বৃত্তদের দুর্বৃত্তপনা করার জন্য না। এস আলমের আসলে কি এমন ঘটনা ঘটেছিল? আমার শোনেন, আমার পূর্বসূরীরা, মিলন ভাই ইতিহাস আমার চেয়ে ভালো জানেন, কারণ ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডে, তারা তো ইতিহাস চর্চাই সারাদিন করে। আমাদের পূর্বসূরীরা 22 পরিবারের দুর্নীতির বিরুদ্ধে বলেছিল, বাওয়ানি, ইস্পাহানি, তারপরে কি নাম আরো যা যা আছে, এরা লুটে খাচ্ছে আমাকে, আমি এদের বাদ দেব। আর আজকে 22 পরিবার কমে 4-5 পরিবার মিলে আবার তাদেরকে জায়েজ করছি আমরা যে তারা চলে গেলে। আশ্চর্য ব্যাপার। সুতরাং এগুলো কথা না, মানুষ আজকে জেগে উঠেছে, আমি অত্যন্ত আশাবাদী। আপনার এই যে শুধু ক্ষমতার পালাবদল করলে যে কিছু হবে না তার প্রমাণ আজকে ছাগল কাণ্ডে। ওই যে আমি ছোটবেলা আমার দাদি বলতো, শিখিয়েছিল, ধর্মের কল বাতাসে নড়ে। আর এই যে হিন্দিতে একটা, উর্দুতে একটা শায়ের আছে, মির্জা গালিব না কার, আমি নামটা মনে করতে পারছি না, যে আল্লাহর দরবারে দেরি হয় কিন্তু কখনো বিনা মানে দেরি হয় কিন্তু কখনো বাদ যায় না। আরো মতিউর, আরো বেনজির, আরো আজিজ, সে ডক্টরেট 4টা করুক, 5টা করুক, হার্ভার্ডে পড়ুক, কেমব্রিজে পড়ুক, অক্সফোর্ডে পড়ুক, জাহান্নামে পড়ুক, চোর চোর, বিশ্ব বাটপার। এবং আমি বাংলাদেশের এই 3টা ঘটনার পরে কোন বিবেকবান মানুষের পক্ষে, এই সরকারের পক্ষে সাফাই গাওয়ার কোন নৈতিক অধিকার আছে কিনা আমার প্রশ্ন। লজ্জাবোধ তো বাদ দিলাম, কারণ আওয়ামী লীগ আর লজ্জা একসঙ্গে যায় না। ঠিক যেরকম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না, এটা হয়ই না, ডিএনএ নাই। কারণ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে ক্ষমতা ছাড়তে চায়নি। অত বড় টাওয়ারিং পার্সোনালিটি বঙ্গবন্ধু এখান থেকে মুক্ত হতে পারেননি। কাজেই এইখানে আজকে মানুষ যেভাবে ঘৃণা করছে, শোনেন, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি নিজে স্বাধীন পেশা করি, কিন্তু আমার বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন, আমার দাদাও বহু আগে সরকারি কর্মকর্তা ছিলেন। আমার দাদার মুখে একটা গল্প শুনেছি, যে তখনকার যে অফিসার্স ক্লাবে যে লোকটা দুর্নীতিবাদ ছিল, ধরেন ওই আমলে 5 টাকা 10 টাকা বেশি নিত রেভিনিউ অফিসার হিসেবে, সে ক্লাবের মধ্যে গিয়ে কর্নারে 2 জন নিরিবিলি কথা বলতো, মনে করেন রেপ মামলার আসামির মতো, আর অন্য অফিসাররা দেখাতো, দেখো ওরা টাকা খায়। আর দুর্ভাগ্য, কলিমুল্লাহ স্যারের মতো এত বড় একজন শিক্ষক আজকে অবাক হচ্ছেন এগুলো দুর্নীতির ঘটনায়, নিশ্চয়ই হতাশা থেকে বলছে। কারণ এটা তো ওই আমি বেনজিরের ভাষাই ধার করি, যে পিক্চা তো আভি বাকি হ্যায় মেরা দোস্ত। এটা তো ছোট ছোট সিপাইয়ের দেখছেন, আপনি টপ মোস্টদের পরিবার বাদ দেন, আপনি একটা র্যান্ডম, মিলন ভাই আপনার দলকে বলেন যদি সৎ সাহস থাকে, র্যান্ডম আপনার জেলা কমিটির আওয়ামী লীগের যে কোনো 15 জেলার প্রেসিডেন্সিটির সম্পদের হিসাব নেন, লজ্জায় মাথা কাটা যাবে। হাওয়া ভবন এখন প্রত্যেক ইউনিয়নে। এরশাদের কবরে গিয়ে মাপ চাওয়া উচিত আপনার আমার সবার, যে লোকটাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি এই অবস্থার জন্য। আমি তাই বলে এরশাদকে জায়েজ করছি না। ঠিক যেরকম পাকিস্তানের ব্যর্থতা ব্রিটিশ শাসনকে জায়েজ করে না, বাংলাদেশের বর্তমান সরকারের দুঃশাসন পাকিস্তানকে জায়েজ করে না বা এরশাদকে জায়েজ করে না, কিন্তু আমি জাস্ট কম্পেয়ার করলাম। সুতরাং এখান থেকে উত্তরণের পথ হচ্ছে বিবেকের বোতামগুলো, মিলন ভাই সুন্দর কোটি পড়েছেন, সজ্জন মানুষ, অলরেডি বোতাম খুলে রেখেছেন মিলন ভাই, আপনি বিবেকের বোতামগুলো খোলেন। দল বড় না, দেশ বড়, মাতৃভূমি বড়, মুক্তিযুদ্ধ বড়।